এই যাই দিন পত্রিকা আমরা এই পরীক্ষার ভিতরে অনেক পেপারই আমরা সেল দিছি। 1 থেকে 1500 টাকা আমরা ইনকাম করতাম। আজকে অবস্থান বলতে কি এখন মানুষ এক কথা বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমার মা অনেক কষ্ট করছেন বাসা বাড়িতে, সে কাজ করে আমাদের 2টা ভাই 1 বোন, আমরা 3 সদস্য করে চালাইতো আমার মা অনেক কষ্ট করতেন। আমাদের থাকার মতন ভিটাও কিছুই নাই, অনেক পরিশ্রম করে আমরা এতটুকু পর্যন্ত আইছি। তো এই ক্লিপ বেচার পরে আপনার দেখা গেছে তখন 10 টাকা 20 টাকা করে ক্লিপ বেচতাম। পরে তখন দেখি যে না, অনেক দোকানপাট দিয়া লাইছে এই ঢাকা শহরে। তখন শিশু পার্কে আমি ব্যস্ত আছিলাম। তো এই দেওয়ার পরে আমি আইসা পড়লাম এই পত্রিকার জগতে। আপনার বলতে আমি তখন দেখা গেছে আমি একটু ভালো অবস্থানেই আছিলাম। গাড়িতে মহল্লায় বিভিন্ন জায়গায় যাই আমরা পেপার বেচতাম। এমনকি সেই পেপার বেচা আমাদের আয় থাকতো মনে করেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1 থেকে 1500 টাকা আমরা ইনকাম করতাম। আজকে অবস্থান বলতে কি এখন মানুষ এক কথা বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। আর আমাদের এই অবস্থান হয়েছে, এরকমই অবস্থান হয়েছে যে আমাদের দেখার মতন অথবা কিনকুলার কোনো কিছুই নাই। তো এই পেপার বেচে আমি বিভিন্ন বাসে গুলিস্তান, সদরঘাট, গাবতলী, এমনকি বিভিন্ন জায়গায় আমরা পেপার বেচতাম। বেচার পরে তখন দেখি যে আমাদের হাতে বলতে মনে করেন মহেশের মুখে শুনি অনলাইনে পেপারটা দিয়ে দিবে, এই পেপার চলবে না। এমনকি তখনও আমি এইসব পেপার তুইলা ধরে রাখছিলাম, এইসব পেপার আমি তুইলা ধরছিলাম। কিন্তু গাড়িতে আমি যখন পেপারটা নিয়ে যাই, যাত্রী আমাকে বলে যেটা তো অনলাইনে দিয়ে দিছে, তুমি আর এইসব পেপার নিয়ে আমি কি করব? আমি তো সামান্য মোবাইলের মাধ্যমে মোবাইল দেখতেছি, তুমি এইসব আমি পেপার কিনে কি করব? আমি দেখেন ভাই, আমরা গরিব মানুষ, আমার বাপ নাই, গরিব মানুষ, এতিম মানুষ, আমার কাছ থেকে একটা পেপার নেন। তখন দেখা গেছে বেটারা কষ্টের কথাগুলো শুনলে সে একটা পেপার নেয়। তো এই অনলাইনে দেওয়ার পরে থেকে এই মনে করেন আমি ঢাকা সিটিতে একটা কিছু শুরু করতে গেলে অনেক পরিশ্রম লাগে, এমনকি কষ্ট করতে হয়। তখন আপনার অনেক ভালো এমনকি পেপার চলতো। যখন এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনার যখন পরীক্ষা হতো, আমাদের 1000 উপরও পেপার আমরা এখানে সেল দিছি। এমনও সময় গেছে যে আমরা পরীক্ষার সময় আমরা অনেক পেপার সেল দিছি। এই যাই দিন পত্রিকা আমরা এইসব সেল দিছিলাম। এই যাই দিন পত্রিকা আমরা এই পরীক্ষার ভিতরে অনেক পেপারই আমরা সেল দিছি। কিন্তু যারা কোম্পানি আমাদেরকে অবশ্যই নিয়েছিল, নেওয়ার পরে আমাদের বলছে যে তোমাদের ফোন নম্বরটা দাও, আমরা দিয়েছি। আমি কই আমাদেরকে একটা কিছু অথবা একটা ভালো অবস্থানে যদি দিতে পারতেন, আপনাকেও মাধ্যমে যদি এটা জিনিসটা ধরতে পারতেন, আজকে আমরা এই অবস্থানে থাকতাম না। তাহলে এই যে সামান্য পানি বেচে আমাদের চলতে হয় কেন? আমরা কি দোষ করছি? আজকে উপরের লেভেলে যাদের পেপার যাই দিন পত্রিকা আমরা তুইলা ধরছিলাম, আজকে সবার মাঝে তুইলা ধরানোর পরও আমরা কেন আজকে রাস্তায় থাকবো? আমার মতন যে গরিব অসহায়, আমার বাপে বুকের দুধ নিজেও আমি খাইতে পারি নাই, আমার ঘরে ছোট থুইয়া মারা গেছে, সে মারা গেছেন জয়সর। এই পত্রিকা আমি একটানা আপনার 15 বছর একটানা পেপার বিক্রি করছি। তারপরে আমি এই লাইনে এই যে 5 বছর ধরে পানি বেচতেছি।